এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। সরি বাবা। কোনো ব্যাপার না মা, অন্য সবার জন্য এনেছিস, এতেই আমি খুব খুশি। উফ দাদা, তুমি তোমার মেয়েকে কি চেনো না? ও মজা করছে। ও তোমার কথা ভুলে যাবে। কারেক্ট। এটা কখনো হয়? আমার বাবাকে আমি ভুলে যাব? বাবার জন্য সবথেকে কস্টলি গিফট, ব্র্যান্ডেড ওয়াচ। বাবা হাতটা দেখাও। বাবা, আজকে আমাদের অফিসে কি হয়েছে জানো? কি হলো মা? আমার মতনই তোমরাও মিস্টার দেবরাজকে তোমাদের রোল মডেল বানিয়ে নাও। আমার বস তোমাকে নিজের রোল মডেল বলছিলেন, আর আমার দারুণ মজা লাগছিল। আর তার থেকেও বেশি খুশি হয়েছিলাম যখন আমার সমস্ত টিম মেম্বাররা তোমার জন্য হাততালি দিচ্ছিল। আই ফিল ভেরি প্রাউড বাবা। সত্যি বাবা, ইউ আর গ্রেট। আচ্ছা দিদি, এইসব শুনেও তুমি চুপ ছিলে নাকি? কেন, কি করতাম আমি? আমিও ওই গ্রেট দেবরাজের মেয়ে বলে থাকলে পুরো অফিসও কেঁপে যেত না? হ্যাঁ রে মা, তুই ওটা কেন বললি না? বাবা, আমি যে তোমার মেয়ে সেটা যদি আমি আগেই বলে দিতাম তাহলে ঠিক আছে, কিন্তু সবাই প্রশংসা করার পর যদি বলতাম তাহলে কিন্তু অফিসের সবাই আমায় খুব স্পেশাল ভাবে দেখতো, আর ওই অত অ্যাটেনশন আমার চাই না। বাবা অফিসের ব্যাপারে এত গর্ব করে কথা বলছে, এর খুশিটা নষ্ট করতে কিছু তো একটা করতেই হবে। অফিসে পাওয়া আমার সম্মানটা আমার কাজের জন্যই হওয়া উচিত বলে আমি মনে করি, আর এটাই আমার পছন্দ বাবা। বাবার জন্য আজ মেয়ে গর্ব করছে, আমি চাই আমার বাবা যেন আমায় নিয়ে গর্ব করে। ঠিক বলেছি না বাবা? এইরকম কথা বলে দিলি? তোর জন্যে বাবার সব সময় গর্ব হয়। তুমি সব সময় আমাকে এরকম বলবে না বাবা, এখনো তো আমি কিছুই অ্যাচিভ করিনি, আর এটাই সত্যি। কিন্তু খুব তাড়াতাড়ি আমি আমার প্রজেক্টটাতে সাকসেসফুল হব, আর সেই দিন আমি সবাইকে বলবো যে আমি কার মেয়ে। আর ঠিক তাই জন্য আমাকে কালকে একটা সেমিনারে শিলিগুড়ি যেতে হবে।